হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মাইনর হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন থার্ড সেমিস্টারে আলোচনা করব 2024 যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছ। তো তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী 12 নম্বরের প্রশ্ন লিখতে হয় দুটো, 6 নম্বরের প্রশ্ন লিখতে হয় তোমাদের 4টে এবং 3 নম্বরের প্রশ্ন লিখতে হয় 4টে। তো আমি প্রতিটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, কিন্তু ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও পরবর্তী সেমিস্টার থেকে বা এই সেমিস্টারেও যদি জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র কিন্তু 1199 টাকা। যারা প্রথম থেকে একদম প্রথম দিকে জয়েন করবে তাদের জন্য কিন্তু পুরো 1199 টাকার বিনিময়ে তোমরা পুরো কোর্সটা পাচ্ছ। তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা জয়েন করতে চাও আমাদের সেন্টারে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে। 6টা সাবজেক্টের পুরো প্যাকেজ তোমরা পাবা, পুরো একটা সেমিস্টারের কোর্স ফি আমরা নিচ্ছি 1199। তো 12 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট চলো একটু জেনে নেই প্রথমে, তারপরে আমরা পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, গুপ্তযুগ প্রাচীন ভারতের ইতিহাসে সুবর্ণযুগ কথাটি ব্যাখ্যা করো, বা গুপ্তযুগকে কেন সুবর্ণযুগ বলা হয় সেই সম্পর্কে আলোচনা। হর্ষবর্ধনের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো, অথবা দিয়ে প্রশ্ন আসতে পারে হর্ষবর্ধনের নেতৃত্বে কনৌজের উত্থান সম্পর্কে বর্ণনা করো, তাকে কি উত্তরা পথনাথ বলা যায়। নেক্সট, দিল্লি সুলতানির প্রতিষ্ঠার প্রাককালে ভারতের সামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সঙ্গম যুগের সাহিত্যের ওপর একটি প্রবন্ধ রচনা করো। নেক্সট, সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতির মূল্যায়ন করো। নেক্সট, তুর্কি আক্রমণের প্রাককালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থার পরিচয় দাও। নেক্সট, চোল শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, প্রাচীন ভারতের দাস প্রথার উপর সমালোচনামূলক নিবন্ধ লেখো। নেক্সট, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণের ইতিহাস আলোচনা করো। নেক্সট, রাষ্ট্রকূট সাম্রাজ্যের উত্থানের ইতিহাস আলোচনা করো। নেক্সট, ত্রিপাক্ষিক সংগ্রামের কারণ ও তার প্রভাব কি ছিল। অথবা দিয়ে বলেছে পাল প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রামের পরিচয় দাও, এর ঐতিহাসিক গুরুত্ব কি ছিল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমার যা মনে হয়। হ্যাঁ, দেখো আমি আবারও বলছি তোমাদেরকে, যদি আমার এই সাজেশনগুলো না আসে তার জন্য দায়ী আমি, অবশ্যই দায়ী আমি, কিন্তু তোমরা 100% কমন প্রশ্নগুলো পড়ে যাচ্ছ কিন্তু বাকিগুলো পড়ছো না, তাহলে কিন্তু হবে না। এই যে 14টা প্রশ্ন দিয়েছি, 14টা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাদের সিলেবাস প্রচুর বড় এবং সেখান থেকে এই মাত্র সামান্য কয়েকটা প্রশ্ন আমি বেছে তোমাদের দিয়েছি, এগুলো কিন্তু পড়তেই হবে। নেক্সট, গুপ্তযুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়বে। পল্লবদের স্থাপত্য ভাস্কর্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও ভালো করে পড়তে হবে। দ্বিতীয় পুলকেশীর রাজনৈতিক কৃতিত্বের পরিচয়, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়তে হবে। এবার আমরা চলে যাবো 6 নম্বরের প্রশ্নগুলো। ভারতের সামন্ত প্রথার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বা সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট বলেছে কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট, চোলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের সামাজিক ও রাজনৈতিক প্রভাব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সুলতান মাহমুদের ভারত আক্রমণের গুরুত্ব বা ফলাফল সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ভারত ইতিহাসে আরব আক্রমণের গুরুত্ব আলোচনা করো। নেক্সট, গুপ্ত যুগে বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, গুপ্ত যুগের স্থাপত্য ভাস্কর্যের পরিচয় দাও। নেক্সট, গুপ্ত যুগে গিল্ড বা বণিক সংঘগুলির বিবরণ দাও। নেক্সট, স্কন্দগুপ্তকে কি ভারতের রক্ষাকর্তা বলা যায়, কতটা যুক্তিসঙ্গত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে একটা, কিন্তু গিল্ডটাও গুরুত্বপূর্ণ, বিজ্ঞানের অগ্রগতি গুরুত্বপূর্ণ, আরব আক্রমণের প্রভাব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, গুপ্ত যুগে নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো। রাষ্ট্রকূটদের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ধর্মপালের রাজনৈতিক কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন ভালো করে পড়বে। এখানে চলতে সামুদ্রিক কার্যকলাপ গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা চলে আসবো 3 নম্বরের প্রশ্নে। নালন্দা বিশ্ববিদ্যালয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গৌড়ে মাতসন্যায় বলতে কি বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাজপুতের যুগ কোন সময়কালকে বোঝানো হয়, খুব গুরুত্বপূর্ণ। হর্ষচরিত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলবেরনি, রাজপুত কারা, ফাহিয়েন, এগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একদম ভিভিআই। এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে টিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রামগুপ্ত কে ছিলেন, ভালো করে পড়তে হবে। কাকে ভারতের নেপোলিয়ান বলা হয় এবং কেন বলা হয়, ভালো করে পড়বে। দেন, গুপ্ত যুগের ইতিহাস জানার প্রধান উপাদানগুলি কি কি। শশাঙ্কের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। পল্লব কারা ছিলেন। কৈবর্ত বিদ্রোহ কি, কোন বিখ্যাত গ্রন্থ থেকে এই বিদ্রোহের কথা জানা যায়। হিউয়েন সাং সম্পর্কে টিকা লেখো। ঠিক আছে, টিকা লেখো। দেন, স্কন্দগুপ্ত কে ছিলেন। চোল সাম্রাজ্যের গ্রামীণ প্রশাসনিক ব্যবস্থার বিশেষ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন তত্ত্বগুলো। তরাইনের দ্বিতীয় যুদ্ধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অতীশ দীপঙ্কর সম্পর্কে টিকা। তো স্টুডেন্টস, এই ছিল আজকের সাজেশনস। এই কটা প্রশ্ন কিন্তু তোমাদের রিভাইজ মেরে যেতে হবে, পড়ে যেতে হবে। যারা মাইনর যে মানে পেপারটা পড়ছো ইতিহাসে তারা অবশ্যই পড়ে যাবে।
একেবারে 100% কমন পাবে, এটা আমি আশাবাদী। একেবারে 100%, মানে তোমাদের যে কটা প্রশ্ন লিখতে হয় কমন পাবেই পাবে। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। তো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করো আমাদের সঙ্গে। পরবর্তী সেমিস্টারে অনলাইনে কোর্স করতে চাইলে অবশ্যই আমাদের নাম্বারটা সেভ করে রেখে দাও, এবং 15 ডিসেম্বর থেকে শুরু করে 31 ডিসেম্বরের মধ্যে তোমরা যদি অ্যাডমিশন নাও তাহলে কিন্তু তোমাদের পড়ছে 1199 টাকা, আর না হলে কিন্তু পরবর্তীতে লেট ফাইন আমরা নিচ্ছি। তো www.gyanjyoti.info তে সার্চ করো, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো। এছাড়া নীলস নিভা নামেও কিন্তু আমাদের আরেকটা ওয়েবসাইট রয়েছে। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।